আজকে রান্না করেছি দেশি পাঁচমিশালি মাছ। আজকে রান্না করব পাঁচমিশালি মাছ। এগুলো দেশি মাছ। এখানে আছে বেলে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, শিং মাছ। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি আগে। এবারে রান্না করব। ছোট একটা আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, আর নিয়েছি কাঁচা আম। এই সময় কাঁচা আম পাওয়া যায়। কাঁচা আম দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো রান্না শুরু করে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে নেড়ে দিব। মশলাটা আমি আগে কষিয়ে নিব, সেজন্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, আবার একটু পানি দিব কষানোর জন্য। তো মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলা গন্ধ থেকে যায়, সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব। যেহেতু আজকের মাছটা একদম টাটকা মাছ, সেজন্য আমি না ভেজে রান্না করব। এভাবে মাছের ঝোল রান্না করলে বেশ ভালো লাগে। আর এখন যেহেতু গরমকাল চলছে, এই সময় একটু ঝোল টক এই ধরনের রেসিপিগুলো বেশ ভালো লাগে, আর এগুলো স্বাস্থ্যের জন্য উপকার। এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি মিনিট 3-4 মতো মাছটা দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু মাছটা ভেজে নেইনি, সেজন্য যাতে মাছের একটা কাঁচা গন্ধ সেটা দূর হয়, সেজন্য আমি মিনিট 4 মতো নেড়ে চেড়ে দিব মাছটা দেওয়ার পরে। তবে খুব বেশি নাড়ব না, তাহলে ভেঙে যাবে মাছগুলো। তো এবারে পানি দিয়ে দিচ্ছি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি। তো পানি দিয়ে নেড়ে দিলাম। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়ে দিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও। আলুটা যদি হালকা সিদ্ধ হয়ে যায়, তখন কেটে রাখা আমের টুকরোগুলো আমি দিয়ে দিব। এবার নেড়ে দিব, আমি ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হয় এবং পানিটা কমে যায়, ততক্ষণ পর্যন্ত রান্না করব আমি। তো পানিটা কমে এসেছে আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল মাছের ঝোল। এবার নামিয়ে নিলাম। তো রান্না হয়ে গেল দেশি পাঁচমিশালি মাছের ঝোল কাঁচা আম দিয়ে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।